অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের এবং সমস্ত আচার্যদের, সমস্ত ভক্তিমতী মায়েদের ও গুরু ভ্রাতাগণের চরণে জানাই সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তারা যেন এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন। প্রতিবার এই চ্যানেলে যে আমরা প্রভুপাদের কথা প্রচার এবং প্রসার করি, আজও তার অন্যথা হবে না। তবে আজ যে বিষয়টা আপনাদের সামনে আনবো সেটাই একটি গল্প বিশেষ, এবং এই ভিডিওর শেষে প্রভুপাদ এই গল্পের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং এই গল্পের মাধ্যমে তিনি আমাদের যা শিক্ষা দিয়েছেন সেটা শুনতে একদম মিস করবেন না। বিষয়টা হলো আম খাওয়ার নকল। বাহ্যিক জগৎ যখন প্রকৃত সত্যকে প্রতিফলিত করে না, সেটা আমরা প্রত্যেকেই জানি। যেমন ধরুন, কখনো দাড়ি চুষে আমের স্বাদ পাওয়ার কথা শুনেছেন? হ্যাঁ, আজ ঠিকই ধরেছেন। আজ সেই অদ্ভুত গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি, যেখানে আম খাবার নকল এই গল্পটার মাধ্যমে প্রভুপাদ আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা জানব। এক ব্যবসায়ী সাহেব, যিনি কোম্পানির উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন, ভারতবর্ষে এসেছিলেন তার কাজের সূত্রে। ভারতবর্ষে এসে দেশি আঁশওয়ালা মিষ্টি আম খাওয়া তার ভাগ্যে হয়েছিল। ফিরে গিয়ে বিলাতে ফিরে গিয়ে তার স্ত্রী, পুত্র এবং আত্মীয়দের কাছে মিষ্টি আমের অনেক প্রশংসা করেছিলেন তিনি। সাহেব বলেছিলেন, পৃথিবীতে আমের মতো মিষ্টি ফল আর কিছুই নেই। এই কথা শুনে তার পরিবারের সদস্যদের, বিশেষ করে পুত্র এবং পৌত্রদের আম খাওয়ার ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছিল। ছুটি শুরু হলে পরিবার নিয়ে সাহেব ভারতবর্ষে আবার ফিরে এলেন। ছোট ছোট নাতিরা তখন সাহেবকে ঘিরে ধরে আম খাওয়ার আবদার শুরু করেছে। এমন অবস্থায় সাহেব কি করবে? তিনি ভাবলেন, এখন তো আম এদের এনে দিতে পারছি না, তাই আম এনে দেওয়া সম্ভব না থাকার কারণে চিন্তা ভাবনা করে সাহেব এক অভিনব পরিকল্পনা করলেন। খানসামাকে বললেন, পাকা তেঁতুল আর কিছুটা গুড় মিশিয়ে সাহেবের লম্বা দাড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দিতে। খানসামা তেঁতুল এবং গুড় মিশিয়ে সাহেবের দাড়িতে ভালো করে মাখিয়ে দিলেন। তারপর সাহেব তার ছোট নাতিদের ডাক দিয়ে বললেন, এসো, আমার দাড়িটা চুষে দেখো। এটা হলো তোমাদের সেই মিষ্টি আমের স্বাদ। ভারতবর্ষের দেশি মিষ্টি আম এই রকমই অম্ল, মধুর এবং আঁশ সংযুক্ত। নাতিরা দাড়ি চুষে দারুণ তৃপ্তি পেয়েছিল এবং ভেবেছিল তারা বোধহয় প্রকৃত আমের স্বাদ পাচ্ছে। এই মজার গল্পের মধ্যে দিয়ে একটা দার্শনিক পাঠ লুকিয়ে আছে। ঠিক যেমন সাহেবের নাতিরা দাড়ি চুষে মিষ্টি আমের স্বাদ পেয়েছিল, তেমনি আমাদের ইন্দ্রিয় দিয়ে জড় জগতের অভিজ্ঞতা নেওয়া, কিন্তু সেটা প্রকৃত সত্যের আস্বাদন থেকে অনেকটা আমাদের দূরে রাখে। এই গল্পের মধ্যে দিয়ে প্রভুপাদ আমাদের কি শিক্ষা দিলেন? তিনি বললেন, যারা ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত জগৎকে উপলব্ধি করার চেষ্টা করেন তারা কেবল নকলেরই স্বাদ পান। প্রকৃত সত্য উপলব্ধি করতে হলে প্রয়োজন হয় শুদ্ধ আত্মার, শুদ্ধ ভক্তির এবং ভগবানের কৃপা। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, যাহারা ইন্দ্রিয়ের দ্বারা জড় জগতের অভিজ্ঞান সংগ্রহ করে তদ্বারা অপ্রাকৃত রাজ্যের কথা, অপ্রাকৃত বস্তু ভগবানের, তাহার ভক্তের অর্থাৎ বৈষ্ণবের এবং ভগবত ধামের নাম, রূপ, গুণ, লীলা কথা উপলব্ধি করার চেষ্টা করেন। তাহাদের ওই কার্য ও অবস্থা সাহেবের ওই শিশু নাতিদের দাড়ি চষার মতো ব্যাপার বিশেষ। প্রাকৃত সহজিয়াগণ
অপ্রাকৃত লীলা আস্বাদনের চেষ্টাও সেই রকম। বৈষ্ণব বিরোধী গণ এইরূপ ভাবেই অপ্রাকৃত বৈষ্ণবগণকে মাপিতে গিয়ে বঞ্চিত হয়। জড় সাহিত্যিক, জড় ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও নির্বিশেষবাদী দার্শনিকও প্রভৃতি জাগতিক লোক যত বড়ই পণ্ডিত হোক না কেন, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তি বা প্রেম ও ভগবানের সম্বন্ধে যে ধারণা করেন তাহারাও সেই একই প্রকার, অর্থাৎ আমরা প্রকৃত বস্তু আস্বাদন বা উপলব্ধি করিতে পারি না। অভিজ্ঞান, নিশ্চিত জ্ঞান বা বিশেষ জ্ঞান। ভগবত ধাম ভগবানের ধাম, অর্থাৎ ভগবানকে যে স্থানে অবতীর্ণ হয়ে লীলা করেন। জড় সাহিত্যিক যাহারা ভোগের কথা পূর্ণ সাহিত্যে চর্চা করেন। নির্বিশেষবাদী দার্শনিক দর্শন শাস্ত্রের মধ্যে দিয়ে সেই সকল আলোচনাকারী ব্যক্তি ভক্ত ও ভগবানের নাম, রূপ, গুণ, তাহার ভক্তি, ধামলীলার নিত্যতা স্বীকার করেন না। যাহারা তাহাদের নিত্য বিলাস স্বীকার করেন না তারাই মায়াবাদী এবং এই জগতের প্রকৃত নির্বিশেষবাদী। তো এই ছিল আজ প্রভুপাদের উপদেশের মাধ্যমে আম খাওয়া নকল এই গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে উনি বিশেষ শিক্ষা দিয়েছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, এই রকমই প্রভুপাদের বাণী, উপাখ্যানে উপদেশ এবং গল্পের মাধ্যমে আমি শচীনন্দন আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে এবং দামোদর মাসে আমরা যেন সবাই সাধু গুরুর আশ্রয় থেকে ভগবত ভজন করতে পারি। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।